তোমরা যেখানে আছো ভালো আছো। আমি ইয়াসমিন আক্তার, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ। অনলাইন ক্লাসে আজকে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আমি গত 3টি ক্লাস নিয়েছি, আজকে আমার 4র্থ ক্লাস অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস সাবজেক্টের। আমি তোমাদেরকে ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের বিভিন্ন টাইপের অঙ্কগুলো করাচ্ছিলাম। তো গত ক্লাসে আমি ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশন করিয়েছিলাম, বাট একটা মেথড বাকি ছিল। আজকে আমি পূর্বের ধারাবাহিকতায় সেখান থেকেই শুরু করতে যাচ্ছি। আজকে আমি তোমাদের পড়াবো ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশন বাই দ্য মেথড অফ সাবস্টিটিউশন, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশনে আসা যায় এবং প্রবলেমগুলো সলভ করা যায় সেগুলো দেখাবো। বরাবরের মতোই আমি আজকে তোমাদের প্রথমত ফর্মুলা বা প্রসেসটা দেখাবো, তারপর এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে করে দেখাবো। তো চলো আমরা যাই ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশন বাই দ্য মেথড অফ সাবস্টিটিউশন। ইফ the differential equation of the form dy by dx equal function of x dy plus c, then it can be reduced to the variables separable equation as follows. Dy by dx function of x dy plus. If the differential equation of the form dy by dx equal function of x plus by plus c, then it can be reduced to the variable separable equation as follows. আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মটা যদি এরকম থাকে dy by dx equal function of x plus by plus c, তখন তাকে আমরা ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশনে কিভাবে কনভার্ট করব সেই প্রসেসটাই আমি লিখে দেখাচ্ছি তোমাদের। তাহলে চলো, if we put x plus by plus c equal z, then differentiating both sides with respect to x, a plus b dy by dx equal dz by dx. b dy by dx equal dz by dx minus a. dy by dx equal 1 by b dz by dx minus a. চলো একটু উপরের দিকে যাই। এটাকে আমি নাম্বার 2 দিচ্ছি। 1 এবং 2 হতে আমি পাবো 1 and 2 imply that কি হচ্ছে dy by dx equal function of x plus by plus c. তাহলে আমি dx এর পরিবর্তে 2 হতে লিখব 1 by b
dz by dx minus a equal function of z, কারণ x plus by plus c কে আমরা z ধরেছি। এখন দেখি dz by dx minus a equal b function of z। তাহলে আমি পাচ্ছি dz by dx equal a plus b function of z। ওকে, তাহলে আমরা দেখো dz by, আমি এই পাশে নিয়ে যাচ্ছি সাইড চেঞ্জ করে, ফাংশন অফ z equal dx, which is the required separable equation। ওকে, দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিভাবে মেথড অফ সাবস্টিটিউশনে ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশনে আসতে পারি সেটার প্রসেসটা তোমাদের দেখালাম। এই প্রসেসটা মনে থাকলে যে কোনো প্রবলেম দেখে তোমরা সলভ করতে পারবা। এখন আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই ধরনের কোশ্চেনগুলো সলভ করা যায়। আমি এখন তোমাদেরকে একটা এক্সাম্পল তুলে ধরছি, এবং আমি সাধারণত যে এক্সাম্পলগুলো বা প্রবলেমগুলো এখন সলভ করাবো সেগুলি বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষায় সচরাচর এসে থাকে, এবং এগুলো ভালো করে খেয়াল করবে। এগুলো করার পর এই জাতীয় যত প্রবলেম আছে আমি আশা করি তোমরা সমাধান করতে পারবে। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে এই মেথড অফ সাবস্টিটিউশন পদ্ধতিটা তোমাদেরকে বুঝিয়ে দেব, এবং আমি ইম্পর্টেন্ট প্রবলেমগুলোই তোমাদেরকে সমাধান করে দেখাবো। চলো, এক্সাম্পল সলভ sin inverse dy by dx equal x plus y। তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে আমরা ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশনের অনেকগুলো প্রবলেম সলভ করেছিলাম এবং কিছু এক্সারসাইজও দিয়েছিলাম। আশা করি সেগুলো বাসায় তোমরা করতে পেরেছো। আজকে আমি ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশন থেকে কিছু এক্সাম্পল তুলে ধরছি যেগুলো তোমরা ওই প্রসেসে করতে পারবা না, গত যেগুলো সমাধান করেছো। মেথড অফ সাবস্টিটিউশনে তোমাদেরকে এই প্রবলেমগুলোর সমাধান করতে হবে। তাহলে আমি একটা লিখলাম এখানে, সেটা হচ্ছে সলভ সাইন ইনভার্স dy বাই dx ইকুয়াল x প্লাস y। তাহলে কিভাবে সমাধান করব দেখো, আমি যে প্রসেসটা দেখিয়েছি ঠিক সেই প্রসেসে। প্রথমত গিভেন ইকুয়েশন সাইন ইনভার্স dy বাই dx ইকুয়াল x প্লাস y, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 ধরছি। তাহলে dy বাই dx আমি একটু কনভার্ট করে নিই সাইন x প্লাস y। তাহলে আমি দেখো dy বাই dx ইকুয়াল সাইন x প্লাস y। এখন আমি ইফ উই পুট, একটু আগে যা করিয়েছিলাম, ইফ উই পুট x প্লাস y, আমি একে z না ধরে v ধরতে যাচ্ছি। ইফ উই পুট x প্লাস y ইকুয়াল v, দেন আমি ডিফারেন্সিয়েট করব বোথ সাইডে উইথ রেসপেক্ট টু x। তাহলে 1 প্লাস dy বাই dx ইকুয়াল dv বাই dx, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। ওকে, তাহলে dy বাই dx ইকুয়াল dv বাই dx মাইনাস 1। একটু উপরে চলে যাচ্ছি কারণ বোর্ডটা আমার ছোট, কিছু করার নেই। তোমাদের একটু কষ্ট করে বুঝতে হবে। তাহলে দেখো এটাকে আমি নাম্বার 2 দিই। নাম্বার 2 1 and 2
from 1 and 2. 1 and 2 dy by dx equal sin x plus y. তাহলে আমি 2 হতে dy by d এর মানটা বসিয়ে দিই। কি dv by dx minus 1 equal sin v, যেহেতু আমি x plus y equal v ধরেছি। ওকে, দেখো যে প্রসেসটা একটু আগে দেখিয়েছি ঠিক সেই প্রসেসে আমি সলভ করছি এবং তোমাদের বুঝতে অনেক সহজ হবে এবং তোমরা যে কোনো প্রবলেম দেখে আশা করি সমাধান করতে পারবে। d by dx equal 1 plus sin v। দেখো সরে আসছি dv 1 প্লাস, আমি এখন এটাকে সমাধান ইন্টিগ্রেটিং করার জন্য তৈরি করে নিচ্ছি। dx এটাকে ইন্টিগ্রেট করার জন্য সহজ 1 মাইনাস সাইন বি ডিভাইডেড বাই সাইন 1 মাইনাস সাইন বি দিয়ে উপরে নিচে দিলে আমার আসছে 1 মাইনাস সাইন স্কোয়ার বি, মানে 1 প্লাস সাইন বি ইন্টু 1 মাইনাস সাইন বি 1 মাইনাস সাইন স্কোয়ার বি ইকুয়াল dx dv। আবার উপরে চলে যাচ্ছি। one minus sin b cos square b, মানে sin square b মানে cos square b dx, এটা হচ্ছে dv। তাহলে আমি লিখতে পারি 1 minus cos square b কে sec square b minus sin b tan v sec b dv equal dx। এটা তোমরা বুঝতে পেরেছো আশা করি, কারণ একদম সহজ জিনিস। 1 by cos square b মানে sec square b minus sin b by cos b into 1 by cos b মানে tan b sec b dv equal dx। আমি বোথ সাইড ইন্টিগ্রেটিং করব, তার আগে একটু সাজিয়ে নেই। sec square b dv minus tan b sec b dv equal dx, কারণ আমার সেপারেবল ইকুয়েশন চলে আসছে, আমি তাকে ইন্টিগ্রেটিং বোথ সাইড। সো আমি কি পাচ্ছি ইন্টিগ্রেটিং করার পরে sec স্কোয়ার বি মানে tan v মাইনাস tan b sec b মানে আমরা জানি এগুলো আমাদের ইন্টারমিডিয়েট ক্লাসের sec v ইকুয়াল x প্লাস সি। এখন আমার ইন্টিগ্রেটিং করা শেষ, আমি পেয়েছি tan v মাইনাস sec v। আমি v এর মানগুলো এখন পুট করে দিব। tan x plus y minus sec x plus y equal x plus c, which is the required solution, which is the required solution. ওকে, তোমরা নিশ্চয়ই খুব সহজেই বুঝতে পেরেছো এই প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা সমাধান করেছি এবং এই জাতীয় যে প্রবলেমগুলো আছে দেখলেই আমরা বুঝতে পারবো এবং মেথড অফ সাবস্টিটিউশনে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো আশা করি। এবং এই প্রবলেমটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক সেম আরেকটা প্রবলেম আমি তুলে দিচ্ছি, তোমরা নিজেরা করে নিবে। এখনই তোমরা খাতায় করে ফেলবে। আমি তোমাদের এই মাত্র যে প্রবলেমটা করালাম ঠিক সেটার অনুরূপ আরেকটা প্রবলেম দিচ্ছি। এক্সাম্পল
2। এখন তোমরা এটা নিজেরা এখনই সলভ করার চেষ্টা করবে বসে বসে, আশা করি তোমরা পারবে। cos ইনভার্স dy বাই dx ইকুয়াল x প্লাস y। দেখো সেম প্রবলেম। ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশনের অনেকগুলো প্রবলেম তোমাদের সলভ করালাম এবং কিছু এক্সারসাইজও তুলে দিয়েছি। আজকে আরও কিছু দিব এক্সারসাইজ তুলে, ক্লাস শেষে তোমরা সেগুলো সমাধান করলে আশা করি তোমাদের আর কোনো পরীক্ষায় প্রবলেম হবে না। এবং আমি একটা জিনিস মনে রাখবে, আমি যে প্রবলেমগুলো এখানে করাই বা যে এক্সারসাইজগুলো তোমাদের সমাধান করে দিই, সেগুলো সব কয়টা এক্সারসাইজ খুব খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ওকে, এখন আমি তোমার ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের টাইপ 2 এ চলে যাব, হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা টাইপ 1 শেষ করেছি। হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হবে আমরা এখন সেটা তোমাদের দেখাবো। তার আগে জানবো হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন কি। টাইপ 2। হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন চেনার আগে আমরা একটু রিভিউ করে নিব আমাদের আগের ক্লাসের। আমরা জেনে আসছি অনেকদিন আগে থেকে যে হোমোজেনাস ইকুয়েশন কি। তারপরেও আমি একটু বলতে চাচ্ছি তোমাদের হোমোজেনাস ইকুয়েশনটা কি। ax স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার, ঠিক এই একটা ইকুয়েশন লিখলাম হোমোজেনাস ইকুয়েশন জানার জন্য, এবং তোমরা চিনো। তারপরে আমি বলছি যে কোনো একটা ইকুয়েশনের প্রত্যেকটা টার্মের এক্স এবং ওয়াই এর ঘাত যোগ করলে যদি সমান হয় তাহলে সেই ইকুয়েশনটাকে বলা হয় হোমোজেনাস ইকুয়েশন। তাহলে আমরা 9-10 ইন্টারমিডিয়েটে এগুলো করে আসছি। এক্স এর পাওয়ার 2, এখানে এক্স ওয়াই যোগ করলে পাওয়ার যোগ করলে 2, এখানে ওয়াই স্কোয়ার 2। সুতরাং এটা একটা হোমোজেনাস ইকুয়েশন, এটা আমরা জানি। তারপর একটু রিভিউ করে নিলাম, কিন্তু আমরা জানি না হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে। আমি এখন হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখবো। আমরা জানি ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে m of xy dx প্লাস n of xy dy ইকুয়াল 0। দেখি এটা একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে হোমোজেনাস ডিফারেনশিয়াল কাকে বলে? The differential equation m of xy dx plus m of xy dy equal 0 is called n-dimensional homogeneous differential equation if and only if m of xy equal x to the power n m1
sorry, m1 y by x এবং n of xy n1 y by x, or m of xy equal y to the power n m1 x by y, or n of xy equal y to the power n n1 x by। দেখো আমরা n ডাইমেনশনাল হোমোজেনাস ইকুয়েশনের ফর্মটা লিখলাম। The differential equation m of xy dx plus n of xy dy equal 0 is called n-dimensional homogeneous differential equation if and only if m of xy equal x to the power n m1 y by x, or n of xy equal x to the power n n1 y by x, or m of xy equal y to the power n m1 x by y, n of xy equal y to the power n n1 x by y। এটা হচ্ছে এই ফর্মটা হচ্ছে n ডাইমেনশনাল হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য। এখন ন্যাচারালি আমরা হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন লিখবো খুব সহজে চিনব, সেটা একটু তোমাদের লিখে দিতে চাচ্ছি। হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সহজ একটা ডেফিনিশন বা ফর্ম তোমাদের সামনে আমি তুলে ধরতে চাচ্ছি, সেটা একটু তোমরা নোট করে নাও। If the two functions m of xy and n of xy are the functions of x and y of the same degree, then the equation of the form dy by dx equal m of xy divided by n of xy is called homogeneous differential equation। ওকে, দেখো আমি এর আগে তোমাদের n ডাইমেনশনাল হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সংজ্ঞাটা তুলে ধরেছিলাম, আর এখন আমি সহজে হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখেই যেন বুঝতে পারো সেই একটা ডেফিনেশন তুলে ধরছি। সেটা হচ্ছে ইফ দ্য টু ফাংশনস অফ m of xy and n of xy are the functions of x and y of the same degree, then the equation of the form dy by dx equal m of xy divided by n of xy is called homogeneous differential equation। Example the homogeneous differential equation, okay, x square plus y square dx plus xy dy equal 0।
এটা হচ্ছে হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সমাধান করতে হবে তার একটা সহজ নোট আমি তোমাকে দিতে চাচ্ছি। চলো নোটটা আমরা লিখি। নোটটা লিখে নাও। কিভাবে হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব। হোমোজেনাস differential equation can be solved by putting y equal vx, then dy by dx equal v plus x dv by dx। আমরা হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন সাধারণত সলভ করার জন্য y এর মান y কে vx ধরে সাবস্টিটিউট পদ্ধতিতে সলভ করব। তো চলো আমরা হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সমাধান করা যায় এক্সাম্পলের মাধ্যমে তুলে ধরছি তোমাদেরকে। আরেকটা থিওরেম আমি তোমাদের দিতে চাই, থিওরেমটা তুলে নাও হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে উপপাদ্য থিওরেম। ইফ m of xy dx plus n of xy dy equal 0 is a homogeneous differential equation, then formation equal vx will separate. Okay, if m of xy dx plus n of xy dy equal 0 is a homogeneous differential equation, then the transformation y equal bx will separate it, মানে separate the variables. লিখে দিই, it মানে separate the variables। অর্থাৎ ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে থাকে তাইলে y ইকুয়াল bx বসালেই ভেরিয়েবলসগুলোকে সেপারেট করা যাবে। এটাই আমি একটু আগে যেটা লিখে দিয়েছিলাম যে কিভাবে সমাধান করা যায়। হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্যান বি সলভ বাই পুটিং y ইকুয়াল vx। এখন আমরা এটা থিওরেম আকারে আছে, সেটা প্রমাণ আমি পরে তোমাদের দেখাবো। এখন আমি এক্সারসাইজ দিয়ে প্রবলেম সলভ করব। এক্সাম্পল, solve dy by dx equal y by x plus 10y by x। এখানে একটা প্রবলেম তুলে ধরা হয়েছে। প্রবলেমটা হচ্ছে dy by dx equal y by x plus 10y by x। দেখো, এটা দেখে আমরা বুঝতে পারছি যে সরাসরি হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনে আছে। তাহলে আমরা একটু আগে যে কথাটা বলেছিলাম যে হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করে যে y ইকুয়াল bx দিয়ে সাবস্টিটিউশনের মাধ্যমে, তাহলে আমি সলভ করা শুরু করি। সলিউশন গিভেন ইকুয়েশনকে আমি ধরছি নাম্বার 1। তাহলে let y equal vx,
দেন তাহলে আমরা বোথ সাইডকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। dy বাই dx ইকুয়াল ভি প্লাস এক্স ডিভি বাই dx। এটাকে আমি নাম্বার 2 দেই, এটা হচ্ছে নাম্বার 1। সো 1 এবং এখন 1 and 2 বুঝলে খুবই সোজা প্রবলেমগুলো। dy by dx equal y by x plus 10 y by x 1 হতে আমি পাই। তাহলে আমি dy by dx 2 হতে বসাবো v plus x dv by dx equal y by x কে আমি যেহেতু y equal bx ধরেছি, y by x হবে v প্লাস 10v 2 হতে পেলাম। তাহলে আমি পাচ্ছি x dv by dx equal 10v। চলো আমরা একটু পরের দিকে চলে যাই, যেহেতু আমার বোর্ডটা একটু ছোট। তাহলে আমি একটা সেপারেবল ইকুয়েশন অলরেডি পেয়ে গেছি, আমি একটু সেপারেট করে নেই। ডিভি বাই 10v ইকুয়াল আমি ডিভি বাই 10v ইকুয়াল dx বাই x। দেখো একটা সেপারেবল ইকুয়েশন চলে আসলো, সেপারেট হয়ে গেল। এখন আমি তাকে ইন্টিগ্রেটিং করব, ইন্টিগ্রেটিং বোথ সাইড। তাহলে আমি পাচ্ছি what b মানে ln sin b equal ln x plus ln c। ওকে, ভেরিয়েবলগুলো সেপারেট হয়ে যাওয়ায় আমার প্রবলেম সলভ করতে খুবই সুবিধা হচ্ছে। এখন আমি ln sin b minus ln x equal ln c। কি পাচ্ছি ln sin b by x equal ln c। ওকে, sin b by x equal c। তাহলে sin b এর মানটা বসিয়ে দিই, v পাবো y by x, sin y by x equal cx, which is the required solution। এখন হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় আমরা দেখলাম। আমি আরো একটা এক্সারসাইজ তোমাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনে বেশি ইম্পর্টেন্ট, সচরাচর পরীক্ষায় এসে থাকে, তো তোমরা মনোযোগ সহকারে দেখবে আশা করি। চলো এক্সাম্পল নাম্বার 2। শিক্ষার্থীবৃন্দ, আমি আরো একটা হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সাম্পল তোমাদের মধ্যে তুলে ধরতে চাচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে
solve y e to the power x by y dx plus y minus x e to the power x by y dy equal 0. এখন এই প্রবলেমটা কিভাবে সমাধান করতে হবে আমাকে আগেই খেয়াল করে নিতে হবে যে এটা কিভাবে আছে। দেখো সমাধান আমি করছি, করার পর বলছি যে এখানে একটা বিশেষত্ব আছে। সলিউশন গিভেন ইকুয়েশনটা হচ্ছে y e to the power x by y dx plus y minus x e to the power x by y dy equal 0. দেখো y e to the power x by y dx equal x e to the power x by y minus y dy dx by dy equal x e to the power x by y minus y আর y e to the power x by y. আমি গিভেন ইকুয়েশন কি দিব, নাম্বার 1 ইকুয়েশন নাম্বার, আর dx by dy কি দিব নাম্বার 2 ইকুয়েশন। এখানে দেখো আমরা হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মটাকে dy by dx আকারে লিখেছিলাম, এখন হচ্ছে dx by dy আকারে, কারণ এর আগে ছিল y by x ফর্মে, এখন হচ্ছে x by y ফর্মে। সেই জন্য আমি যখন সলভ করব আমি এর আগে y ইকুয়াল vx পুট করেছিলাম, এখন আমি x এর পরিবর্তে vy লিখব। লেট x এর দিয়ে প্রতিস্থাপন করব, x ইকুয়াল vy, দেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু y, তাহলে হবে dx by dy ইকুয়াল v plus y dv by dy। ওকে, উপরের দিকে চলে যাই। চলো এটা কি দিব, নাম্বার 3 ইকুয়েশন নং 3। এখন 2 and 3 হতে ইকুয়েশন নং 2 and 3 apply that, কি পাচ্ছি v plus y dv by dy equal, আমি 1 নং থেকে 2 নং থেকে পাচ্ছি x e to the power v minus y আর y e to the power v। আমি এখন উপরে চলে যাচ্ছি, x এর পরিবর্তে লিখবো আমি vy। ওকে, চলো v plus y dv by dy equal y to the power v, তাহলে v minus y কাটা e to the power ইনভার্স v। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে আমি আলাদা করে নিলাম y চলে গেল, e to the power v চলে গেল, v মাইনাস y চলে গেল, e to the power 1 by e to the power v মানে e to the power v ইনভার্স। তাহলে এই v দিয়ে চলে গেল বোথ সাইড থেকে, y dv by dy equal minus e to the power inverse v। তাহলে আমি এটাকে সেপারেট করে নিচ্ছি।
to the power v dv equal dy by y. Okay, integrating both sides, e to the power v dv and separate হয়ে গেল ভেরিয়েবলস গুলো। আমাকে সমাধান করতে খুবই সুবিধা হচ্ছে dy by y। তাহলে e to the power v equal ln y plus c। আমি কি পাচ্ছি, v এর পরিবর্তে আমি লিখেছিলাম x equal vy, যেহেতু তাহলে v মানে x by y minus ln y equal c, which is the required solution। এখানে আমার একটা চিহ্ন মাইনাস আছে, এই মাইনাসটাকে আমি এখানে দিয়ে ঠিক করে নিচ্ছি, মাইনাস মাইনাস, তাহলে এটা হবে প্লাস। তাহলে আমার রিকোয়ার্ড সলিউশনটা হচ্ছে e টু দি পাওয়ার x by y প্লাস ln y ইকুয়াল c। ওকে, এটা বেশ ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এই জাতীয় প্রবলেমগুলি পরীক্ষায় সচরাচর এসে থাকে। তাহলে আমি দুটো প্রবলেম এখন তোমাদের সামনে তুলে ধরলাম, সমাধান করলাম, এবং আশা করি তোমরা হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় বুঝতে পেরেছো। তার আগে ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশনগুলি কিভাবে সলভ করতে হয় দেখেছো। আজকে আমি ভেরিয়েবল সেপারেবল থেকে সাবস্টিটিউশন পদ্ধতিতে কিভাবে করতে হয় তাও দেখিয়েছি, সেভাবে সমাধান করতে। এগুলো সবগুলি ইম্পর্টেন্ট প্রবলেম আমি তোমাদের সামনে তুলে ধরেছি এবং সমাধান করেছি। আশা করি তোমরা ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখেছো, এবং দেখে থাকলে তোমরা এই জাতীয় প্রবলেমগুলো বাসায় বসে বসে সলভ করতে পারবে আশা করি। ঠিক আছে, আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ করতে চাচ্ছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি আবার আরও একটা টাইপ অর্থাৎ এক্সাক্ট ইকুয়েশন নিয়ে ইনশাল্লাহ উপস্থিত হব। তোমরা ভালো থেকো, আল্লাহ হাফিজ।